তো দেখো এখানে বাবা, উফ, ধনেপাতার বান্ডিলটা খালি দেখো সাইজটা কি দারুণ, পুরো মনে হয় কাঁচাই চিবিয়ে খেয়ে নি। তো এই দেখো ধনেপাতা, আর এখানে এনেছে কত শশা নিয়ে এসেছে দেখো। তো এইখানটা এই একটা চুবিকে ঢেলে দিই, কারণ এর মধ্যে দিয়ে তারপরে তুলতে সুবিধা হবে। তবে তো আছে শশা, এতে কত লেবু এনেছে দেখো। শশা গাজরগুলো আগে আলাদা করে, কত গাজর এনেছে দেখো। মানে আমি যেটা ভালোবাসি, যদি বলেছি যে এটা আমার ভালো লাগে, তো এটা আমি খুবই খাই। তো ব্যাস দেখো, শশা, গাজর আর বিট, এতেই দেখো একটা ঝুড়ি মনে হয় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কতটা, বুঝতে পারছো জানি না। তো চলো দেখাই তোমাদের। ক্যাপসিকামগুলো দেখো, দেখছো সাইজ, দেখেছো কত বড় বড়। তো এইরকমই করে জানো, বাজার মানে এত বাজার করে চিন্তা করার বাইরে। আর এতে আছে কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিটা ঢালছি না, দেখো কড়াইশুঁটি আছে। তো এতে ফলের বাবা, এতে অনেক আছে গো। তো দেখো কি দারুণ দেখো। আমার তো মূলো এমনি খেতে এত ভালো লাগে, আর কোনো স্যালাডেতে আমার মূলো তো দিতেই হবে। তো এটা আমার মাস্ট। আর কি অসাধারণ লাগছে আমার, সত্যিকারে বলতে শীতের সবজি তুলতে খুব ভালো লাগে, গোছিয়ে রাখতে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আমার মতো কে কে আছো এত ভালোবাসো যে বাজার তুলতে, মানে অন্য সময় না, সত্যিকারে বলতে গরমের সময় আমার ভালো লাগে না। দেখুন কী গরমের সময় কিচ্ছুই থাকে না, কিছু না, শুধু তেঁতু চচ্চড়ি খাও, এই খাও সেই খাও। কিন্তু এই যে শীতের টাটকা ফ্রেশ সবজি, তো দেখো ঢাকা পড়ে যাচ্ছে। আর দেখো এরকম পাগল কি কেউ আছে, এত আমলকি নিয়েছে দেখো, মনে হয় কিলো 2 আমলকি। শশা দেখো কত শশা নিয়ে এসেছে। আর শিমের মেলায় যে শিম মহারানীরা কত শিম এনেছে দেখো, কচি শিম পেয়েছে বলে যত পারে শিম নিয়ে এসেছে। তো চলো ব্যাগগুলো তো খালি করে ফেললাম, একপাশে দিয়ে দিলাম। তো দেখো এই এত শিম নিয়ে এসেছে দেখো, কি সুন্দর একদম ছোট্ট কচি কচি শিমগুলো। তো চলো দেখো আমার সবজি বাজারটা দেখে নাও খালি। তো এটি হচ্ছে বিট, গাজর আছে, শশা। তো এখানেও শশা আছে, 2 রকম মনে হয় শশা নিয়েছে দুজনের থেকে। তো এখানে আছে মূলো, কড়াইশুঁটি, এটা হয়ে গেল। আর এটা কেন আলাদা করে রাখি, এই প্যাকেটটা আলাদা করে রাখি কারণ স্যালাডটা বেশিরভাগ প্রত্যেক দিন খাওয়া হয় বলে, তো অসুবিধা হয়ে যায়, যার জন্যে এটাকে আলাদা রাখি। এখানে আছে এটা পেঁপে আছে, ছোট্ট ছোট্ট কাঁচা পেঁপে আছে, ক্যাপসিকাম, ওলকপি, টমেটো আছে, এটা কি করলা, আর লেবু আছে দেখো কত লেবু আছে। আর এখানে আছে লাল শাক, এই জন্য লাল শাক আছে, আছে পালং শাক, করছি পুরো পালং শাকগুলো দেখো, বাঁধাকপি, ধনে পাতা, ফুলকপি, বেগুন, বেগুনগুলো কি দারুণ দেখো। তো বেগুন পোড়া, বেগুন ভাতে, বেগুন ভাজা, যা ইচ্ছা করে তোমরা খেতে পারো। আর এটা, হ্যাঁ, আর এর মধ্যে কি আছে দেখি, দেখাই তো হয়নি। ও এর মধ্যে আছে কলা। তো দেখবে দেখো, দাঁড়াও, ও 2 ছড়া কলা আছে, দেখছো, এই 1 ছড়া কলা আছে, আর এই যে একটা ছড়া কলা আছে। তো এই যে 2 ছড়া কলা আছে। বাজার করাটা তাহলে দেখলে, মানে কি বলবে তুমি, এইভাবে ঠিক বাজারটা করে। আমি রাগারাগি করি যে এতটা বাজার তুমি নিয়ে আসো একবারে, তোমার তো লেট হয়ে যাচ্ছে স্কুলে, বললে শুনবে না। তো যাক, আমি রান্না করতেও ভালোবাসি, আর বর বাজার করতেও ভালোবাসেন, আর খেতেও শীতকালে খুব ভালো লাগে। তো চলো এখন সব মিলিয়ে আমাকে একটু বেরোতে হবে, তারা আছে, যার জন্য তোমাদের সবটা দেখিয়ে দিলাম। আর আমি এবার ফ্রিজেতে সব গুছিয়ে গুছিয়ে রাখবো। তো চলো টাটা। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যা বলবো না, এটাকে নাইট বলবো, বুঝতে পারি না, কারণ আমাদের একটু ডিনারটা রাত্রে তাড়াতাড়ি করে নিই। তো খুব স্বভাবত মানে খুব কম সময় হয় যেটায় বাইরের আলোটা জ্বলছে, যার জন্য অফ করতে এলাম। খুব মানে কম হয়, যেটা হয়তো কোনো কারণবশত একটু লেট হয়ে যায়, তা নইলে আমাদের ডিনার রেডি হয়ে যায়। তো আজকে ডিনারে আছে দেখো, এই যে দেখাচ্ছি তোমাদের, জাস্ট দেখো, বাও, এই যে লাচ্চা,
লাচ্চা সিমাই হলো আমাদের সবার খুব পছন্দের। তো এই যে হয়ে গেছে লাচ্চা সিমাই। আর এখানে আছে হাতে গড়া রুটি, দেখছে গরমা গরম রুটি। তো অনেক রুটি আমাদের করতে হয়, কারণ রুটিটা আমাদের সত্যি খুব পছন্দের খাবার, ভাতের থেকে বেশি। আর এখানে আছে দুধ। তো আমাদের যে দিদু দুধ দেয়, তো দুধটা মাঝখানটা একটু কীরকম হয়ে গেছিলো দুধটা, কিন্তু দুধটা সত্যি মানে অসাধারণ, দেখতে পাচ্ছ শটটা। তো খুবই ভালো দুধটা দেয়। আর এই যে দুধের গায়ে দেখছো কত হয়েছে। তো আমাদের দুধ নেওয়া হয় অনেকটাই, সবাই যেহেতু আমরা দুধ খাই রাত্রে রুটি দিয়ে। আর এখানে আছে আজকে ক্যাপসিকাম, ছোট্ট ছোট্ট করে ফুলকপি, আলু সব দিয়া, কড়াইশুঁটি আছে, সব দিয়ে একটা তরকারি হয়েছে। নিরামিষ কিন্তু, যেহেতু আজকে বড় বাবার বার, তো তাই আমাদের নিরামিষ হয়েছে। তো চলে আসো কে কে তোমরা খেতে চাও আমার হাতে রান্না। আমি বারবার বলি আমি ওয়েট করে আছি, চলে আসো। তো আমি খারাপ করি না, একবার অন্তত খেয়ে টেস্ট করে তো দেখতে হবে। তো চলো, কার কার ডিনার হয়ে গেছে আর কার কার ডিনার হয়নি। তো আমি এত তাড়াতাড়ি ডিনার করি, এটা কি ঠিক না ভুল? অবশ্যই, কারণ খিদে পেলে আমি সমানে কাজ করতে পারি, কিন্তু খিদে আমি সহ্য করতে পারি না। আর সন্ধেবেলা যদি মানে খুব ভারী পেটে যদি কিছু মানে টিফিন হয়ে যায়, তো সেটার আর ডিনারের থাকে না, যার জন্য ডিনারটা চেষ্টা করি একদম খেয়ে নিতে তাড়াতাড়ি। তো চলো, তো ফ্রেন্ডস দেখো এখন বাজে ঘড়িতে 9টা। আর এই যে দুধ মহারানি টকবক করে ফুটছে। তো এবার অফ করে দেবো দুধটা দিয়ে। এপাশে দেখো আমাদের আজকে রাত্রের ডিনারে কী হয়েছে। হয়েছে আজকে এই যে আলু ভাজা সরু সরু করে। আর হয়েছে এটা কি দারুণ, দেখো পুরো বরফি মিষ্টি, যে কাজু কিশমিশ সব দিয়ে হয়ে গেছে বরফি আকারে কেটে। সুজি, তো সুজিতে একটু দুধ দিয়ে যে কাজু বেরিয়ে এসছে, যে কাজু কিশমিশ সব দিয়ে হয়ে গেছে। তো এত সুন্দর হয়েছে দেখো তোমরা বন্ধুরা। তো সুজি যে ভালোবাসো অবশ্যই চলে আসো। আর কেমন টেস্ট হয়েছে? আর এখানে হয়ে গেছে দেখো রুটি। তো হাতে গড়া রুটি এটা। তো চলো আমি এখন এখানে রুটিটা দিয়ে দিই। আর আসছে আমাদের তিনি এনাও মানে তো দেখো উনি সুজি নিয়েছেন, এবার ওনাকে একটু আলু ভাজা দিয়ে দিই। তো আলু ভাজাও দিয়ে দিলাম। তো আর আছে দেখো আমাদের আছে এখানে সবজির তরকারি। তো এই যে সবজির তরকারি, তো সয়াবিন দিয়ে সব রকম সবজি দিয়ে। আর এটা একটুখানি সিমুই ছিল, তো দুধ দিয়ে অল্প করে সিমুই করে দিয়েছি, যে যেটা খাবে। তো চলো এখন রাখি, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় দেখো আমি আজকে একটা তোমাদের সুন্দর জিনিস উপহার দিচ্ছি। তো সেটা কী বলো তো? তো সেটা হলো আমি বানাই, তো তোমাদেরও এটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব ভালো আর খুব উপকারী জিনিস। তো দেখো এতে এই যে দুটো ডিব্বা, এই যে দুটো ডিব্বা ধরো, এই দুটো ডিব্বে তেল ছিল ভর্তি। তো সেই তেলটা দিয়েছি ফার্স্ট। সেকেন্ড হলো মেথি, কালো জিরে, পেঁয়াজ। তো পেঁয়াজ কিন্তু আমি কোনো দিন খোসা ফেলি না, খোসা সমেত পেঁয়াজ আছে, কারি পাতা আর আছে জবা ফুল। এই যে দেখো এতগুলো, এই যে জবা ফুলের এইটা আর এইগুলো, এই দুটো বাদ দিতে হয়, দিয়ে এখানে দিয়ে দিয়েছি। তো আরেকটু কারি পাতা হলে ভালো হতো, কিন্তু আমাদের কাছে কারি পাতাগুলো শীত পড়তে নাকি জানি না, একদম ছোট্ট ছোট্ট একটু একটু হয়ে গেছে। যাকে যা হয়েছে ওতেই যথেষ্ট। তো এই বানাচ্ছি, আবার এখনও বানাতে হবে। আর হ্যাঁ, অবশ্যই দিয়েছি আমলকি। তো আমলকির পুরো দানা ছাড়িয়ে আমলকিগুলো দিয়েছি। তো এই আমলকিগুলো আবার রেখে দিয়েছি। তো যাক, ওইটা দিয়েও আবার কিছুটা বানিয়ে। তো এই দেখো এখনও পেঁয়াজ কিন্তু এখনও আস্ত আছে। তো পেঁয়াজ কিন্তু এখনও এগুলো ভাজা হবে। তো তেলের সঙ্গে একদম লো ফ্লেম দিয়ে দেখো একদম মিনমিন করে জ্বলছে। তো আর এই যে ফুটছে, ফুটে ফুটে দেখে তেলের কালারটা দেখো
তোমাদের দেখিয়ে দিই তেলের কালারটা কীভাবে এসেছে দেখো। এই যে কালো জিরে উঠে এসেছে, মেথি উঠে আসছে, আর জবা ফুলটা এই যে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে একদম। তো এই তেলটা আমি কিন্তু অন্য কোনো তেল ব্যবহার করি না, আমি এই বানানো তেল থাকে। আর আমার এর সব ছোট্ট ছোট্ট যে মধুর শিশিগুলো হয়, যেটা 250 500 এরকম শিশি হয়, তো ওরকম 4টে থাকে, 4টে বানিয়ে আমি রেখে দিই। তো এইভাবে আমি চুলের, কারণ এখন তো সত্যি চুলেতে কেমিক্যাল শ্যাম্পু কী করব, উপায় নেই, দিয়ে এমনিই চুল উঠে যাচ্ছে। তো যেটুকু আছে সেটুকুকে ট্রিটমেন্ট করলে তো সেটার জন্যে, আর মেয়েদের তো কেসেই বেশ, তো এটা তো সবাই জানো, যার জন্য আমি এটা করে নিচ্ছি। আর ছাঁকার পরে তোমাদের একদম কমপ্লিট করে দেখাবো। আর একটা দেখো না কি হয়েছে, এই যে হাত কেটে গেছে গো বন্ধুরা। দেখো ওই পেঁয়াজটা যখন কাটছিলাম না, হড়কে গেছে, হড়কে গিয়ে তেল ছিল হাতেতে, হড়কে গিয়ে আঙুলটা কেটে গেছে। তো যার জন্য একটু ব্যথা তো পাচ্ছি। তো চলো কী করবো বলো, একা সংসার করতে তো সবটাই হবে, তো এই জন্যে। তো চলো দেখো ফুটে ফুটে কইটুকু হয়ে যাচ্ছে, তো আরও ফুটবে, ফোটার পরে তোমাদের দেখাচ্ছে। তো চলো দেখো আমার যে রান্না কমপ্লিট হয়ে গেছে, রাতের ডিনার আমার একদম রেডি। তো আমি এখন কড়া থেকে যে বাটিতে আমি এখন ঢেলে রেখে দিয়েছি, আর গরম চাটুটায় রুটি করেছি বলে তো তার উপর বসিয়ে আরও রেখে দিলাম। দেখো হয়েছে আমাদের কাবলি ছোলা পনির। তো যেহেতু কাবলি ছোলা পনিরে ছোট্টো ছোটো করে, তো তোমাদের কীভাবে কাটো জানি না, আমি একটু ছোটো করে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট করে দুফালি করে আলুটা করে নিয়েছিলাম, নিয়ে তাকে হাত দিয়ে হালকা করে ম্যাশড করে নিয়ে তার সঙ্গে দিয়েছি, তাতে গ্রেভিটা এই যে সুন্দর হয়, কাদা কাদা মতো। তো কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছো। আর দেখো হয়ে গেছে এখানে গরমা গরম হাতে গড়া রুটি, এই যে ভাপ পুরো উঠছে দেখতে পাচ্ছ। তো হয়ে গেছে আমার এখন রুটি, আর আছে আজকে মিষ্টি। তো মিষ্টির মধ্যে যে যেটা খাবে, তো এখানে আছে মোয়া আছে, কে কে খেতে চাও। আর দেখো আমার গোপু সোনাদের মোয়া দিয়েছিলাম বলে, তো এর ওপরে যে তুলসী পাতা রয়েই আছে। তো দেখতে পাচ্ছ, কতটা বোঝাতে পারছি জানি না। তো আমার গোপু সোনাদের মানে শীতেরই ফার্স্ট টাইম আমি মোয়া খাচ্ছি, মানে আমি না সরি, আমার গোপু সোনারাও খেয়েছে আর আমরাও খাচ্ছি। আর এখানে আছে একটু লড চমচম। তো চলো আমি এখন এগুলো নিয়ে, আর হ্যাঁ, আমি যে সন্ধেবেলা আজকে তেল বানিয়েছিলাম, যেটা রেজো মিক্সচার এখন এখানে পড়ে আছে, তো সেইটারই দেখো এই তেলের কালারটা দেখো, মানে সব দিয়ে যে ফুটিয়েছিলাম। তোমাদের তো অবশ্যই আর যদি কেউ মিস করে যাও অবশ্যই কমেন্টে জানাও কী কী দিয়ে বানিয়েছি। তো দেখো তেলের কালারটা, মানে এটাই পুরো ভর্তি হয়ে গেছে। এটা মনে হয় 250 সিসি বোতলটা। তো আর এটাই দিয়েছি, আবার একটু বানাবো, আমলকি রেখে দিয়েছি, আবার একটু বানাবো। তো যেদিন বানাবো তোমরা যদি কমেন্টে জানাও, যদি জানতে তোমাদের ইচ্ছা হয় যে কিভাবে বানায়, তো অবশ্যই তোমরা জানতে চেও। আর এখানে দেখো এই যে তেলের দুটো টিপ্পা পুরো খালি করে ফেলেছি। এগুলো হালকা এই যে লেগে লেগে মতো যে জমে আছে দেখতে পাচ্ছ সাদা সাদা, ওগুলো হালকা গরম জলে দিলে হয়ে যাবে। তো সেটা দিয়ে যা মেখে নিলেই হয়ে যাবে, কারণ যেটা গায়ে থাকে সেটা তো একদম মানে বেরোতে যায়, তো হাত দিয়ে কালকে পরিষ্কার করে তো ওগুলো আবার কিছুতে ব্যবহার হয়ে যাবে। তো কোনো জিনিসটা ফেলার না, ওরকম ছোটো ছোটো ডিব্বাগুলো দেবে, অনেক সময় কোনো একটা কিছু মশলাপাতিতে খুবই কাজে লাগে। তো আমার তো খুবই উপকারে হয়। আর ওই দুটো ডিব্বা আমি রেখে দিয়েছি, মানে খুবই কাজে লাগবে। ঠাকুরের সময় ছোট্ট ছোট্ট করে কিছু তুলো রাখো, কিছুটা যাই হোক তুমি ব্যবহার করতে পারো, যেহেতু ওইগুলো নতুন অবস্থায় আমি ঢেলে নিয়েছি। তো চলো এই আর কি, তো তোমাদের সবটা শেয়ার করি, তো এটাও শেয়ার করবো। এই যে আমাদের দুধ হচ্ছে, আর আমি এবার ডিনারটা সার্ভ করে দেবো। তো চলো এখন রাখি, টাটা। তো চলো দেখো আমার যে রান্না কমপ্লিট হয়ে গেছে, রাতের ডিনার আমার একদম রেডি। তো আমি এখন কড়া থেকে যে বাটিতে আমি এখন ঢেলে রেখে দিয়েছি, আর গরম চাটুটায় রুটি করেছি বলে তো তার উপর বসিয়ে আরও রেখে দিলাম। দেখো হয়েছে আমাদের কাবলি ছোলা পনির। তো যেহেতু কাবলি ছোলা পনিরে ছোট্টো ছোটো করে, তো তোমাদের কীভাবে কাটো জানি না, আমি একটু ছোটো করে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট করে দুফালি করে আলুটা করে নিয়েছিলাম, নিয়ে তাকে হাত দিয়ে হালকা করে ম্যাশড করে নিয়ে তার সঙ্গে দিয়েছি, তাতে গ্রেভিটা এই যে সুন্দর হয়, কাদা কাদা মতো। তো কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছো। আর দেখো হয়ে গেছে এখানে গরমা গরম হাতে গড়া রুটি, এই যে ভাপ পুরো উঠছে দেখতে পাচ্ছ। তো হয়ে গেছে আমার এখন রুটি, আর আছে আজকে মিষ্টি। তো
তো মিষ্টির মধ্যে যে যেটা খাবে, তো এখানে আছে মোয়া আছে, কে কে খেতে চাও। আর দেখো আমার গোপু সোনাদের মোয়া দিয়েছিলাম বলে, তো এর ওপরে যে তুলসী পাতা রয়েই আছে। তো দেখতে পাচ্ছ, কতটা বোঝাতে পারছি জানি না। তো আমার গোপু সোনাদের মানে শীতেরই ফার্স্ট টাইম আমি মোয়া খাচ্ছি, মানে আমি না, সরি, আমার গোপু সোনারাও খেয়েছে আর আমরাও খাচ্ছি। আর এখানে আছে একটু লড চমচম। তো চলো আমি এখন এগুলো নিয়ে, আর হ্যাঁ, আমি যে সন্ধেবেলা আজকে তেল বানিয়েছিলাম, যেটা রেজো মিক্সচার এখন এখানে পড়ে আছে, তো সেইটারই দেখো এই তেলের কালারটা দেখো, মানে সব দিয়ে যে ফুটিয়েছিলাম। তোমাদের তো অবশ্যই আর যদি কেউ মিস করে যাও অবশ্যই কমেন্টে জানাও কী কী দিয়ে বানিয়েছি। তো দেখো তেলের কালারটা, মানে এটাই পুরো ভর্তি হয়ে গেছে। এটা মনে হয় 250 সিসি বোতলটা। তো আর এটাই দিয়েছি, আবার একটু বানাবো, আমলকি রেখে দিয়েছি, আবার একটু বানাবো। তো যেদিন বানাবো তোমরা যদি কমেন্টে জানাও, যদি জানতে তোমাদের ইচ্ছা হয় যে কিভাবে বানায়, তো অবশ্যই তোমরা জানতে চেও। আর এখানে দেখো এই যে তেলের দুটো ডিব্বা পুরো খালি করে ফেলেছি। এগুলো হালকা এই যে লেগে লেগে মতো যে জমে আছে দেখতে পাচ্ছ সাদা সাদা, ওগুলো হালকা গরম জলে দিলে হয়ে যাবে। তো সেটা দিয়ে যা হোক মেখে নিলেই হয়ে যাবে, কারণ যেটা গায়ে থাকে সেটা তো একদম মানে বেরোতে যায়। তো হাত দিয়ে কালকে পরিষ্কার করে, তো ওগুলো আবার কিছুতে ব্যবহার হয়ে যাবে। তো কোনো জিনিসটা ফেলার না, ওরকম ছোটো ছোটো ডিব্বাগুলো দেবে, অনেক সময় কোনো একটা কিছু মশলাপাতিতে খুবই কাজে লাগে। তো আমার তো খুবই উপকারে হয়। আর ওই দুটো ডিব্বা আমি রেখে দিয়েছি, মানে খুবই কাজে লাগবে। ঠাকুরের সময় ছোট্ট ছোট্ট করে কিছু তুলো রাখো, কিছুটা যাই হোক তুমি ব্যবহার করতে পারো, যেহেতু ওইগুলো নতুন অবস্থায় আমি ঢেলে নিয়েছি। তো চলো এই আর কি, তো তোমাদের সবটা শেয়ার করি। তো এটাও শেয়ার করবো, এই যে আমাদের দুধ হচ্ছে, আর আমি এবার ডিনারটা সার্ভ করে দেবো। তো চলো এখন রাখি, টাটা। যার জন্য আমি এটা করে নিচ্ছি, আর ছাঁকার পরে তোমাদের একদম কমপ্লিট করে দেখাবো। আর একটা দেখো না কি হয়েছে, এই যে হাত কেটে গেছে গো বন্ধুরা। দেখো ওই পেঁয়াজটা যখন কাটছিলাম না, হড়কে গেছে, হড়কে গিয়ে তেল ছিল হাতেতে, হড়কে গিয়ে আঙুলটা কেটে গেছে। তো যার জন্য একটু ব্যথা তো পাচ্ছি। তো চলো কী করবো বলো, একা সংসার করতে তো সবটাই হবে, তো এই জন্যে। তো চলো দেখো ফুটে ফুটে কইটুকু হয়ে যাচ্ছে, তো আরও ফুটবে, ফোটার পরে তোমাদের দেখাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় দেখো আমি আজকে একটা তোমাদের সুন্দর জিনিস উপহার দিচ্ছি। তো সেটা কী বলো তো, তো সেটা হলো আমি বানাই, তো তোমাদেরও এটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব ভালো আর খুব উপকারী জিনিস। তো দেখো এতে এই যে দুটো ডিব্বা, এই যে দুটো ডিব্বা ধরো, এই দুটো ডিব্বে তেল ছিল ভর্তি। তো সেই তেলটা দিয়েছি ফার্স্ট। সেকেন্ড হলো মেথি, কালো জিরে, পেঁয়াজ। তো পেঁয়াজ কিন্তু আমি কোনো দিন খোসা ফেলি না, খোসা সমেত পেঁয়াজ আছে, কারি পাতা, আর আছে জবা ফুল। এই যে দেখো এতগুলো, এই যে জবা ফুলের এইটা আর এইগুলো, এই দুটো বাদ দিতে হয়, দিয়ে এখানে দিয়ে দিয়েছি। তো আরেকটু কারি পাতা হলে ভালো হতো, কিন্তু আমাদের কাছে কারি পাতাগুলো শীত পড়তে নাকি জানি না, একদম ছোট্ট ছোট্ট একটু একটু হয়ে গেছে। তো যাকে যাক যা হয়েছে ওতেই যথেষ্ট। তো এই বানাচ্ছি, আবার এখনও বানাতে হবে। আর হ্যাঁ অবশ্যই দিয়েছি আমলকি, তো আমলকির পুরো দানা ছাড়িয়ে আমলকিগুলো দিয়েছি। তো এই আমলকিগুলো আবার রেখে দিয়েছি। তো যাক ওইটা দিয়েও আবার কিছুটা বানিয়ে নেব। তো এই দেখো এখনও পেঁয়াজ কিন্তু এখনও আস্ত আছে, তো পেঁয়াজ কিন্তু এখনও এগুলো ভাজা হবে। তো তেলের সঙ্গে একদম লো ফ্লেম দিয়ে দেখো একদম মিনমিন করে জ্বলছে। তো আর এই যে ফুটছে, ফুটে ফুটে দেখবে তেলের কালারটা দেখো, আমাদের দেখিয়ে দিই তেলের কালারটা কীভাবে এসেছে দেখো। এই যে কালো জিরে উঠে এসেছে, মেথি উঠে আসছে, আর জবা ফুলটাই যে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে একদম। তো এই তেলটা আমি কিন্তু অন্য কোনো তেল ব্যবহার করি না, আমি এই বানানো তেল থাকে। আর আমার এর সব ছোট্ট ছোট্ট যে মধুর শিশিগুলো হয়, যেটা 250 500 এরকম শিশি হয়, তো ওরকম 4টে থাকে, 4টে বানিয়ে আমি রেখে দিই। তো এইভাবে আমি চুলের, কারণ এখন তো সত্যি চুলেতে কেমিক্যাল শ্যাম্পু কী করব উপায় নেই, দিয়ে এমনিই চুল উঠে যাচ্ছে। তো যেটুকু আছে সেটুকুকে ট্রিটমেন্ট করলে তো সেটার জন্যে, আর মেয়েদের তো কেসেই বেশ, তো এটা তো সবাই জানো।